কি বন্ধুরা, বর্ষাকাল তো শেষ হতেই চললো। তাহলে চলুন আজকে একটু মাছের রাজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমরা করব ইলিশ ভাপা। ইলিশ ভাপার জন্য আমাদের প্রথমে সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নুন আর হলুদ বেটে নিতে হবে। আমাদের পেস্ট রেডি। এবার আমরা পেস্টে এই মিক্সির জারের মধ্যেই নারকোল, কুড়োনো নারকোল, এটা আমি কুড়ুনির সাহায্যে কুড়িয়েছি, এটা আমি দিয়ে দেবো 2 মুঠোর মতো। আবার একবার চালিয়ে নেব। এই যে এরকম একটা পেস্ট হবে, এর মধ্যে একদমই ময়েশ্চার নেই। এটা আমরা ইলিশ মাছটার উপরে ঢেলে দেবো ভালো করে। আর একটু নুন দেখে নেবেন ঠিক আছে কিনা, একটু টেস্ট করে নুনটা চেক করে নেবেন, তারপরে দেবেন। একটু জেনারেসলি দিতে হবে কিন্তু সর্ষের তেল। মাছের রাজা রান্না করছি, আর কিপটেমো করলে তো হবে না। ভালো করে এটা সুন্দর করে আমরা মাখিয়ে নেব প্রত্যেকটা মাছ। ব্যাস, আমাদের মাখানো হয়েই গেছে। এবার আমরা একটা টিফিনে এটা প্লেস করে নেব। প্রথমে একটু মশলাটা স্প্রেড করে নিলাম, তারপরে প্রত্যেকটা মাছ এরকম করে সুন্দর করে সাজিয়ে নেব। উফ, গন্ধটাই যা আসছে, মনে হচ্ছে কাঁচা ইলিশ মাছটাই খেয়ে নেবো, এত দারুণ গন্ধ। আর আমার তো ভীষণ প্রিয় ইলিশ মাছ, সবারই প্রিয়, সব বাঙালিদেরই প্রিয়। ব্যাস হয়ে গেছে। ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর এই একটুখানি আরো সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার ঢাকনাটা লাগিয়ে আমরা স্টিম করে নেব। হ্যাঁ, আমি স্টিম করছি ওটা ইডলি স্ট্যান্ডে, কারণ ওটা আমার কাছে ছিল, জল আগে থেকে বসানো ছিল। এবার এটার মধ্যে একটা স্ট্যান্ড দেব। আপনারা কড়াইতে, প্যানে, মাইক্রোওয়েভেও করতে পারেন, যেটা আপনাদের সুবিধে হয়। স্টিম কুক করতে হবে ফর 20 মিনিটস, 20 to 25 মিনিটস। লাগিয়ে দিলাম ঢাকনাটা। আর একটা জিনিস তো ভুলেই গেছি, এই ঢাকনাটা তো খুলে যেতে পারে স্টিমের জন্য, তাই আমরা একটা ভারী কিছু এটার উপর রেখে দেবো, যাতে এটা আমাদের টিফিনটা না খোলে। অ্যাকচুয়ালি ওই জন্যই আমি একটু বড় কিছুতে এটা রান্না প্রেফার করি, তাই আমি এই ইডলি স্ট্যান্ডটাই নিয়েছি। আপনারা বড় কড়াইও নিতে পারেন। এবার আমরা লো টু মিডিয়ামে গ্যাসটা রেখে এটা 25 মিনিটস রেখে দেবো। ব্যাস, আমাদের 25 মিনিটস হয়েই গেছে। এবার আমরা দেখে নেবো আমাদের রেসিপিটা কেমন হয়েছে। ঢাকনাটা খুলে, উফ কি গন্ধ! উফ, আমার সত্যি জিভে জল, খিদে সবই পেয়ে যাচ্ছে। আপনারাও এনজয় করুন এই অসাধারণ রেসিপিটা, আর অবশ্যই আমাকে জানাবেন যে কেমন হয়েছে। তাহলে আজকে চলি বন্ধুরা, বাই, ভালো থাকবেন, আর আমার ভিডিও অবশ্যই দেখবেন।